মিন করে আমি আমার বক্তব্যকে স্পষ্ট করতে চাই। আমি আমার বাংলার খেটে খাওয়া মানুষকে চিন্তা করে যদি আমি আমার বক্তব্যটাকে বলতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন স্বাধীনতার পরে আমরা কতটুকু স্বাধীনতা পেয়েছি। আমি কি আমার বাক স্বাধীনতা পেয়েছিলাম? আমি কি আমার মৌলিক চাহিদার 5টি অংশে কি আমি জুড়ে আছি? আদৌ কি আমি আদৌ কি মৌলিক চাহিদার 5টি অংশের একটি অংশকে নিশ্চিত করতে পেরেছেন? আমার বাংলার মানুষ, আমার বাংলার মানুষের খেটে খাওয়া মানুষকে আজকে যদি আমি প্রশ্ন করি, আপনার 3 বেলা ভাতের অন্ন বস্ত্রের চিকিৎসা নিশ্চিত হয়েছে কিনা, নিশ্চয়ই সবাই বলবে মৌলিক চাহিদার প্রধান একটি অংশ জুড়ে যেটা খাদ্য, সেই খাদ্যের তৃষ্ণায় মানুষ আজ 18 কোটি মানুষের মাঝে এসে প্রশ্নটা বিদ্ধ হয়, আমি কিভাবে বেঁচে আছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আইনজীবী হওয়ার জন্য লড়ছি। আপনারা জানেন, বিগত দিনেও আমি আমার বক্তব্যকে স্পষ্ট করেছিলাম, বাংলাদেশ বার কাউন্সিল এবং বাংলাদেশ নামক ভূখণ্ড, যে ভূখণ্ডের জন্য স্বাধীনতা করে আজকে এই ভূখণ্ড আমরা পেয়েছি, স্বাধীনতার সাক্ষী আমি পেয়েছি কিনা? আমি স্বাধীন বাংলায় বাস করি, কিন্তু আমি স্বাধীন বাংলার খেটে খাওয়া মানুষকে কতটুকু স্বাধীনতা দিতে পেরেছি? আমি কি পেরেছি তাদের মুখে হাসি ফুটাতে? আমি কি পেরেছি তাদের কান্নার শব্দকে বুঝাতে? আমি কি পেরেছি তাদেরকে এক মুঠো ভাত দিতে? আমি কি কখনো পেরেছি? আমরা কি সেই উদ্যোগ নিয়েছি? এই বাংলার মানুষ কি চায়? এই বাংলার মানুষ চাই দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিক্ষানবিশ আইনজীবী বলে প্রকাশ করছি আমি